আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম এবং আমার সাথে আছে নুবাইর রায়ান। আমরা ইংলিশ ইংরেজি ভার্সনের ক্লাস 3-র এলিমেন্টারি সায়েন্স বই থেকে একটু পড়ালেখা করব এবং আমি নুবাইর রায়ানের বাবা। আর আমরা নিজেরা হচ্ছে এই করোনা ভাইরাসের জন্য নিজেরা ঘরে হোমস্কুলিং করছি। সেজন্য যেহেতু স্কুল বন্ধ, তাই নিজেরা চেষ্টা করার জন্য যদি কিছু ভুলভাল হয় সেটা যাতে ধরতে পারি। এবং আমরা এইটা করার উদ্দেশ্য হচ্ছে নিজেরা শিখছি এবং আপনাদের সাথে নিয়ে আপনাদের যদি কোনো উপকার হয় সেই জন্য আমরা ভিডিওটি করে আপনাদেরকে করে দিচ্ছি। ভিডিওটি লোড করার পরে যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের দরকার হয় আপনারা একটু দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এলিমেন্টারি সায়েন্স ক্লাস 3 এই বইটির অধ্যায় 7 চ্যাপ্টার 7 ফুড এটা বের করি। কত পাতায় আছে নোবাইর রায়ান? 43. 43. Is it 43? Yes, there. There. So food. আমরা এখানে ভাগ করে যেটা পড়ব, এখানে দেখুন চ্যাপ্টার 7 ফুডে আছে 5টি অংশ। পোর্শন যেটা ইউনিট 1-এ আছে ফুড অ্যান্ড নিউট্রিশন। ইউনিট 2-তে আছে ব্যালেন্স ডায়েট। ইউনিট 3-তে আছে ফ্রুট। ইউনিট 4-এ আছে ভেজিটেবলস। ইউনিট 5-এ আছে প্রিজার্ভিং ফুড। আমরা এই সেশনটি 5টি ভাগে ভাগ করে নিব যাতে করে বুঝতে সুবিধা হয়। রায়ান, প্লিজ স্টার্ট। Chapter বিসমিল্লাহির 7. রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। Chapter 7. Food. We eat plants and animals as food. What sort of food do we need? Why do we need food to survive? ওকে, উই ইট অর্থ কি? আমরা খাই প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। উদ্ভিদ ও পশু পাখি। হ্যাঁ, উদ্ভিদ এবং প্রাণী। ঠিক আছে, পশু বলতে পারি কিন্তু এখানে প্রাণী অর্থে ব্যবহৃত হবে। তাহলে উই ইট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস কি বোঝাচ্ছে? আমরা খাই উদ্ভিদ ও প্রাণী অ্যাজ ফুড। ফুড খাদ্য হিসেবে। ভেরি গুড। এখন বলো তাহলে উই ইট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অ্যাজ ফুড অর্থ কি হবে? আমরা প্রাণী ও উদ্ভিদ খাদ্য হিসেবে খাই। গুড। হোয়াট শর্ট অফ ফুড উই নিড। শর্ট অফ মানে হচ্ছে প্রকারের। ঠিক আছে, এখন শর্ট অফ, এটা শর্ট থাকলে এখানে অফ থাকছে। শর্ট অফ মানে প্রকারের। সো হোয়াট শর্ট অফ ফুড উই নিড। হোয়াট মানে কি? শর্ট অফ মানে প্রকারের বা রকমের। শর্ট অফ ফুড মানে কোন প্রকারের। হোয়াট শর্ট অফ ফুড কোন প্রকারের খাদ্য। উই নিড, ডুটা কেন এসেছে? প্রশ্ন করার জন্য। উই নিড আমাদের প্রয়োজন। তার অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের কোন প্রকারের খাদ্য প্রয়োজন। রাইট? ওয়াই ডু উই নিড। ওয়াই ডু উই নিড মানে কি? কেন আমাদের প্রয়োজন? ফুড টু সার্ভাইভ। খাদ্য বেঁচে থাকতে। তাহলে বেঁচে থাকার জন্য আমাদের কেন খাদ্যের প্রয়োজন। রাইট না। নাম্বার 1, Number 1. Food and nutrition. খাদ্য এবং পুষ্টি। কোয়েশ্চেন। Question. What kind of food do we eat? অর্থ কি হবে? কাইন্ড অফ মানে হচ্ছে প্রকারের, ধরনের। ঠিক আছে। আমরা কি ধরনের খাদ্য খাই? অ্যাক্টিভিটি। Activity. Classification of food. ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস। ঠিক আছে। অফ ফুড মানে খাবারের, তাহলে খাদ্যের শ্রেণীবিভাগ। What to do? কি করতে হবে? 1.
Make a table like the one shown on the right in your exercise book. আচ্ছা, ভাগ ভাগ করে পড়ো। মেক মানে কি? বানাও। মেক এ টেবিল। একটি টেবিল বানাও। আচ্ছা, বাংলায় আমরা কিন্তু টেবিল বলি, ইংরেজি যখন উচ্চারণ করতে হবে তখন কিন্তু টেবিল না বলে টেবিল বলাটা বেটার। এবং সেটা যদি না বলি তাহলে হয়তো বা যখন ইংলিশ ভার্সনে যখন কথা বলবো অনেকে মিস হয়তো বকা দিবে। তো কি বলবো? আবার বলো। Make a table গুড। অর্থাৎ একটি ছক তৈরি করো। like the one shown লাইক দি ওয়ান মানে মতো। কিরকম? দি ওয়ান শোন, একটি দেখানো হয়েছে তার মতো। on the right in your অন দি exercise রাইট, book. ডান দিকে। কিসের ডান দিকে? In your exercise book. তোমার বইয়ের ডান দিকে, অনুশীলনী বইয়ের ডান দিকে। অর্থাৎ এখানে যে অনুশীলনী বুক এর মতো যেটা দেখানো সেটা ডান দিকে। ঠিক আছে, এখন নাম্বার 2 কি করতে বলেছে? Number 2. Sort out the foods in the pictures below into 2 groups in the table. শর্ট আউট মানে হচ্ছে বাছাই করো। শর্টের সাথে যখন আউট একসাথে যোগ হবে তখন আমরা বলবো বাছাই করো। কি বাছাই করবে? দি ফুডস, খাবারগুলোকে। কোন খাবারগুলোকে? ইন দি পিকচার বিলো। ইন দি পিকচার বিলো অর্থ কি? নিচের ছবিগুলো। ইনটু 2 গ্রুপস, 2টি শ্রেণীতে। ঠিক আছে, ইন দ্য টেবিল, ছকের মধ্যে। তাহলে এই ছকের মধ্যে দেখো 1 2 3 4 4টি ঘর দেওয়া আছে। ঠিক আছে, এখানে 1 2 3 4 5 6 ছয়টি হচ্ছে আমাদের ঘর দেওয়া আছে। তাহলে এই 6টি ঘরের মধ্যে আমাদের এখানে 6টি ছবি আছে, রাইট? 8টি ছবি আছে, কিন্তু এখানে ছকের মধ্যে দেওয়া আছে 6টি। যাই হোক, এখানে 8টি ছক দেওয়া থাকলে ভালো হতো, কিন্তু এটা জাস্ট আমাদের একটা উদাহরণ দেওয়ার মতো হয়েছে। সো আমি এখানে 6টি আসলে না হয়ে এখানে 8টিকে আমরা গ্রুপ হিসাবে দেখাবো। ফুড ফ্রম অ্যানিমেলস অর্থাৎ কি হচ্ছে? ফুড ফ্রম অ্যানিমেলসটা অর্থ কি হচ্ছে? পশু পাখি থেকে খাবার। হ্যাঁ, পশু পাখিটা এখানে না বলে আমরা বলি প্রাণী বলি। প্রাণী থেকে খাবার। তো আরেকটা ঘরে কি ছাড়াতে হবে? ফুড ফ্রম প্ল্যান্টস। তাহলে উদ্ভিদ থেকে খাদ্য। এখন আমি একটা কথা বলি, ফুড ফ্রম অ্যানিমালস, তুমি এখন এখানে বলো কোনটা? ঘি, ফুড ফ্রম প্ল্যান্টস। তাহলে আমাদের হচ্ছে ঘি। তারপরে ঘি হচ্ছে আমাদের ফুড ফ্রম প্ল্যান্টস। কেন ঘি ফুড ফ্রম প্ল্যান্টস হবে? সরি, ঘি হচ্ছে দুধ থেকে আসে, তাহলে গরুর থেকে আসতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে ঘি হচ্ছে ফুড ফ্রম অ্যানিমালস। তারপরে ফুড ফ্রম অ্যানিমালস কোনটা? এগস, মুরগি থেকে আসে। তারপর কোনটা? তারপরে হচ্ছে মিল্ক। হ্যাঁ। তারপর কোনটা? তারপরে রোস্ট চিকেন। রোস্ট চিকেন। এখন আমরা যদি ভেজিটেবল, এখন কি আমরা হচ্ছে প্ল্যান্টস থেকে বের করব। তাহলে পটেটো, বাকিগুলো তো অবশ্যই প্ল্যান্টস হচ্ছে। পটেটো। তারপর হচ্ছে রাইস ফ্রম প্ল্যান্টস, কলিফ্লাওয়ার ফ্রম প্ল্যান্টস, ব্রেড ফ্রম প্ল্যান্টস। ওকে, এখন ঘি মানে তো আমরা বাংলায় ঘি বলি, ইংরেজিতেও ঘি বলি, খুবই সহজ। এগস মানে কি? ডিম। পটেটোস, আলুগুলো। মিল্ক, দুধ। রাইস, চাল অথবা ভাত। ভাত বা চাল। কলিফ্লাওয়ার, ফুলকপি। রোস্ট চিকেন, মুরগির। তারপর হচ্ছে ব্রেড, রুটি। ঠিক আছে, এখন পরের পাতায় যেতে হবে। পাতা উল্টাও।
সামারি Summary. সামারি অর্থ কি সারসংক্ষেপ We eat different foods. These come from different sources. উই ইট ডিফারেন্ট ফুডস উই ইট মানে কি আমরা খাই ডিফারেন্ট ফুডস বিভিন্ন রকমের খাদ্য। ওকে নেক্সট দিস কাম These come from different sources. দিস কাম মিন এখানে বলছে দিস ফুডস ওকে এই খাবারগুলোর কথা বোঝাচ্ছে ওকে এই খাবারগুলো আসে ফ্রম কোথা থেকে ডিফারেন্ট Different সোর্সেস sources. সোর্স মানে কি উৎস ওকে বিভিন্ন উৎস থেকে। Beef, chicken, fish and egg are foods from animals. গরুর মাংস মুরগির মাংস মাছ এবং ডিম হলো খাবার কোথা থেকে প্রাণী থেকে প্রাণী থেকে। Beef, এটা ঘি sorry, ghee, butter and milk also come from animals. ঘি বাটার মানে কি মাখন, মাখন এবং দুধ এগুলোও কোত্থেকে আসে অলসো মানে কি ও এগুলো। এগুলো তাহলে ঘি মাখন এবং দুধও আসে কোথা থেকে প্রাণী থেকে। থেকে We eat rice, potato, bread and vegetables as food. হ্যাঁ একে একটা জিনিস খেয়াল করো নুবাইত কিন্তু উচ্চারণ করেছে ভেজিটেবলস এটা আমরা অনেক সময় ভুল করি ভেজিটেবল বলি। হ্যাঁ কিন্তু ভেজিটেবলটা যারা ইংরেজিতে কথা বলে সাধারণত তারা সেটা বলে না যেহেতু তারা সেটা বলে না আমরা সেটাই ফলো করতে হবে যেহেতু এটা তাদের ভাষা তারা বলে ভেজিটেবলস ওকে তাহলে আমরা খাই ভাত আলু রুটি এবং শাকসবজি খাদ্য হিসাবে Bread is made from flour. রুটি তৈরি হয় আটা থেকে Flour আচ্ছা এখন না দেখে আমাকে বলো তো আটা তৈরি হয় গম থেকে কি হবে গমের ইংরেজি যদি বলি হুইট বলি flour is made from wheat. ভেরি গুড আচ্ছা তাহলে এখন বলো তো ঘি তৈরি হয় দুধ থেকে Ghee is made from milk. ভেরি গুড যখন কোনো একটি সেন্টেন্স পড়বে তখন সেই সেন্টেন্স দিয়ে সেই রকম সেন্টেন্সের মতো করে নতুন নতুন ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য সেন্টেন্স তৈরি করতে হবে নইলে এই একটা ছোট বই 1 বছর ধরে পড়াচ্ছে এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এরকম করে তোমাকে শিখতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করতে প্র্যাকটিস করতে হবে এটা অর্থ এই না যে এই বইটা পুরো মুখস্থ করে রেখে দিতে হবে না অনুসরণ করতে হবে যে যেমন ফ্লাওয়ার ইজ মেড ফ্রম হুইট ঘি ইজ মেড ফ্রম মিল্ক এইভাবে সেন্টেন্সের প্যাটার্ন তৈরি করতে হবে এটা থেকে এটা তৈরি হয় ঠিক আছে দিস ফুডস কাম ফ্রম Plants. প্ল্যান্টস অর্থাৎ এই খাবারগুলো আসে উদ্ভিদ থেকে উই অলসো গেট ফ্রুটস সাচ অ্যাজ জ্যাকফ্রুট ম্যাঙ্গো বেরি ব্যানানা অ্যান্ড অরেঞ্জেস ফ্রম প্ল্যান্টস অর্থাৎ করো Orange. ও অ্যান্ড অরেঞ্জ ওকে ফ্রম প্ল্যান্টস অর্থ করো আমরা পাই কি কি উই অলসো গেট ঠিক আছে আচ্ছা অলসোটা পরে রাখো ঠিক আছে উই গেট মানে কি আমরা পাই কি পাই ফ্রুট ফলগুলো আমরা ফল পাই তাই না ফলমূল পাই ওকে কী ধরনের ফলমূল পাই সাচ আস যেমন জ্যাকফ্রুট কাঁঠাল, আম, ম্যাঙ্গো আম বেরি মানে কি জাম জাম ব্যানানা কলা ব্যানানা মানে কলা এবং অরেঞ্জ মানে কি অরেঞ্জ অর্থ কমলা কমলা কোথা থেকে ফ্রম প্ল্যান্টস উদ্ভিদ থেকে উদ্ভিদ থেকে। তার মানে এখানে কি হবে আমরা উদ্ভিদ থেকে ফলও পাই যেমন কাঁঠাল ঠিক আছে ওই অলসোটা বলে দিব ফলও পাই ঠিক আছে হ্যাঁ ওর কাজ করবে নেক্সট উই গেট We get the necessary energy from food. উই গেট দি নেসেসারি এনার্জি এনার্জি মানে কি শক্তি
নেসেসারি মানে প্রয়োজনীয়, ঠিক আছে? তাহলে কি হলো পড়ো? আমরা আমাদের প্রয়োজনীয় শক্তি পাই খাদ্য থেকে। ভেরি গুড। Food helps in our growth and provide energy for work. ফুডের সাথে হেল্পস কেন হলো, হেল্প কেন হলো না? কারণ ফুড থার্ড পারসন সিঙ্গুলার। কারণ ফুড থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, ভেরি গুড। এখন যদি বলো নুবাইদ রায়ান সাহায্য করে, এটা কি হবে? Nubaid Ryan helped. নুবাইদ রায়ান হেল্প হবে না হেল্পস হবে? হেল্পস হবে, Helps. রাইট? কেন হবে বলো তো? কারণ থার্ড পারসন সিঙ্গুলার। ভেরি গুড। এই যে হচ্ছে আমাদের নুবাইদ রায়ান। হাই। হাই। আর আমি হচ্ছি মইনুল ইসলাম। হাই। এখন তাহলে বলো তো খাবার সাহায্য করে, ইংরেজি করো। Food help. Food helps. ফুড হেল্পস। আর যদি খাবারগুলো সাহায্য করে বলি, ফুডস হেল্প। Foods help. গুড। কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো নাউন হয় তাহলে তার সাথে যে ভার্ব হবে, ক্রিয়াপদ হবে, সেটার সাথে এস বা ইএস বসে, রাইট? খাবার সাহায্য করে ইন আওয়ার গ্রোথ, আমাদের কিসে গ্রোথ মানে কি? বৃদ্ধিতে, দৈহিক বৃদ্ধিতে। আমরা যে বড় হই সেটার জন্য, ঠিক আছে? তুমি যে ক্লাস 3-তে পড়তে তখন যতখানি লম্বা ছিলে তার চেয়ে এখন একটু লম্বা হয়েছো, ঠিক আছে? এই যে লম্বা হচ্ছ সেটা হচ্ছে বৃদ্ধি, হ্যাঁ। অ্যান্ড প্রোভাইড এনার্জি, এবং শক্তি পেতে, ঠিক আছে? আমাদের শরীরটা কি? আমাদের শরীর, আমাদের যে আত্মা আছে রূহ, সেটা শরীরটাকে চালায়, ঠিক আছে? এখন এইটা চালাতে যে শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে এনার্জিটা আমরা খাবার থেকে পাচ্ছি, ঠিক আছে? এখন দেখো এনার্জি ফর ওয়ার্ক, কাজ করার জন্য, ওকে? Man and animal need food for nutrient. মানুষ এবং প্রাণীদের খাবার প্রয়োজন, মানুষ এবং প্রাণীর খাবার প্রয়োজন পুষ্টির জন্য। নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, নিউট্রিশন মানেও পুষ্টি। নিউট্রিয়েন্ট মানে হচ্ছে খাবারের যে পুষ্টি সেটাকে নিউট্রিয়েন্ট বলে, এবং এই খাবারের পুষ্টি, খাবারের ফুডের নিউট্রিয়েন্ট নিয়ে যে হচ্ছে বিষয়, সেই আলোচনাকে নিউট্রিশন বলা হয়। ক্লিয়ার? Yes, clear. Substance that living সাবস্টেন্স মানে হচ্ছে বস্তু বা উপাদান, ঠিক আছে? এখানে উপাদান হবে। substance that living things need in order to survive and grow is called nutrient. সাবস্টেন্স যে উপাদান, যা, সাবস্টেন্স দ্যাট লিভিং থিংস মানে কি? জীব, তাই না? জীবের যে উপাদান দরকার হয় কিসের জন্য? নিড ইন অর্ডার টু মানে হচ্ছে এই কারণে, ঠিক আছে? এই ইন অর্ডার টুর জায়গায় আমরা কি দিতে পারতাম? ফরও দিতে পারতাম, এই জন্য, রাইট? কিন্তু ইন অর্ডার টু দিলে তোমাকে দিতে হবে যে ভার্বটা বসবে সেটাকে পার্টিসিপল ফর্মে দিতে হবে, অর্থাৎ সেটা শেষে কোনো আইএনজি, এস বা ইএস কিছু বসাতে পারবে না, ভার্বের মূল ফর্ম বসাতে হবে। যেমন ইন অর্ডার টু এর পরে লিখেছি কি? সারভাইভ, ঠিক আছে? সারভাইভ মানে কি? Survive অর্থ বেঁচে থাকা। হ্যাঁ। অ্যান্ড গ্রো মানে বৃদ্ধি, ওকে? আর ইন অর্ডারের বদলে আমরা কি দিতে পারতাম? ফর দিলে কি সারভাইভের জায়গায় দিতে হতো আইএনজি যোগ করতে হতো, সারভাইভিং অ্যান্ড গ্রোয়িং, ঠিক আছে? তাহলে ইজ কল্ড নিউট্রিয়েন্ট, বলে পুষ্টি। We get it from food. অর্থ বলো। আমরা এটি পাই খাদ্য থেকে। গুড। নিউট্রিশন। Nutrition. Our food contains various kind of nutrition. আমাদের খাবারে আছে কি? আছে বিভিন্ন রকমের পুষ্টি। পুষ্টি, ভেরি গুড। প্রোটিনস, Proteins, carbohydrates
and fat are the major food nutrients. তাহলে কি হলো, আমিষ, শর্করা এবং চর্বি এগুলো কি হলো, মেজর মানে মুখ্য বা প্রধান, ঠিক আছে। মাইনর তার বিপরীত শব্দ হচ্ছে, মেজরের বিপরীত শব্দ হচ্ছে মাইনর, মানে হচ্ছে গৌণ। মুখ্য এবং গৌণ বিপরীত শব্দ বাংলায়, মেজর মাইনর, মুখ্য গৌণ। মুখ্যটা হচ্ছে প্রধান, আর অপ্রধান মানে কম গুরুত্বপূর্ণটাকে মাইনর বলা হয়, ঠিক আছে। মানে কম গুরুত্বপূর্ণ না, সেটা হচ্ছে পরিমাণে কম, সেটাকে মাইনর বলা হয়, ওকে। তাহলে ফ্যাট আর দ্য মেজর ফুড, প্রধান খাবার, নিউট্রিয়েন্টস প্রধান খাবারের পুষ্টি, ওকে। Vitamins and minerals are minor nutrients. ভিটামিন এবং খনিজ লবণ হলো গৌণ পুষ্টি। গৌণ পুষ্টিটা মানে কিন্তু কম গুরুত্বপূর্ণ পুষ্টি তা কিন্তু না, এটা হচ্ছে ওদের পরিমাণে কম, ঠিক আছে। গুরুত্বপূর্ণ একই, সমান গুরুত্বপূর্ণ, কিন্তু পরিমাণে একটা বেশি আর একটা পরিমাণে কম। These elements are absorbed in the body from food. অ্যাবজর্ব মানে শোষণ করে নেওয়া, শুষে নেওয়া। এই উপাদানগুলো শরীর দেহে শোষণ করে নেয়, দেহ শোষণ করে নেয়, দেহে শোষিত হয়, মানে দেহে শোষিত হয় কোথা থেকে, খাবার থেকে। আমরা যখন খাবার খাই, ওই খাবার যখন হজম করি, তখন হচ্ছে এখান থেকে আমাদের শরীর এই খাবারগুলোর মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো ভেঙে ভেঙে সেটা নিয়ে নেয়, যার যেটা দরকার। নাম্বার 1 প্রোটিন, অর্থাৎ আমিষ। Number 1 protein. Protein builds up our body. Builds up our body. বিল্ডস আপ মানে তৈরি করা, কোনো একটা জিনিস সৃষ্টি করা, তৈরি করা, ফিজিক্যাল জিনিস যেটাকে হচ্ছে আসলে ধরা যায়, করা যায়, সেরকম কিছু একটা জিনিস, যেটা হচ্ছে একটা, যেমন আমি একটা মনে মনে স্বপ্ন দেখলাম, সেটা হচ্ছে বিল্ড আপ বলা যাবে না, ঠিক আছে। বিল্ড আপ হচ্ছে একটা ফিজিক্যাল একটা জিনিস তুমি তৈরি করছো, We can touch it. তো প্রোটিন তৈরি করে আমার শরীর, আমার দেহ তৈরি করে, বিল্ড আপ, ওকে। আর বিল্ড আপ যেমন হচ্ছে একটা, যদি বলি I বিল্ডিং, build up a table. Protein is needed to build. বিল্ড আপের এখানে টেবিল মানে একটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি একটা জিনিস তৈরি করো, গোড়া থেকে শুরু করে উপরে যদি নিয়ে আসো, ফিনিশিং দাও, সেটাকে বিল্ড আপ বলা হবে। প্রোটিন ইজ নিডেড টু বিল্ড। আমিষ প্রয়োজন কিসের জন্য, তৈরি করার জন্য, তৈরির জন্য। কি তৈরির জন্য সেটা আমরা আসছি। রিপেয়ার মানে কি, রিপেয়ার মানে হচ্ছে, রিপেয়ার মানে কি, ক্ষয়পূরণ। আমরা বলি না রিপেয়ার করতে হবে, একটা জিনিস নষ্ট হলে সেটা ক্ষয়পূরণ। এই রিপেয়ার কখন করতে হয়, যখন কিছু কেটে যায় তখন এটা পূরণ করার জন্য। তারপর তোমার শরীরে যখন কোনো জীবাণু আক্রমণ করার চেষ্টা করে, তখন আমাদের শরীরে যে জীবাণুকে ধ্বংস করার জন্য যে একটা, প্রত্যেক মানুষের দেহই হচ্ছে একটা রাষ্ট্র বলতে পারো। যেমন রাষ্ট্রে কেউ আক্রমণ করলে তার প্রতিরোধ করে, ঠিক সেরকম এখানে যে আমাদের অ্যান্টিবডি আছে, তারা হচ্ছে জীবাণুর সাথে লড়াই করে, যে জায়গায় লড়াই করে সে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তখন সেই জায়গাটা আবার মেরামত করে। এই আমিষই সে কাজটা করবে, মেরামত করার কাজটা করবে। এবং মেইনটেন, একটা গাড়ি কিনলে নিয়মিত পরিচর্যা করলে, ধুলে, সার্ভিসিং করলে, ঠিক আছে, শরীরটাকে ঠিক সেরকম করে যত্ন নিবে, যে ঠিকমতো সব কাজ সব ঠিকমতো হচ্ছে কিনা, প্রোটিন সেটা এনশিওর করবে, ঠিক আছে। আমিষ, সেজন্য আমিষ খুবই গুরুত্বপূর্ণ। কোনগুলোকে সেটা করবে, মাসেল, আমাদের মাংসপেশি এবং রক্ত, অ্যান্ড ব্লাড। রক্ত ইংরেজি কি, ব্লাড। ব্লাড অর্থ রক্ত। মিট, ফিশ, এগস, pulses and beans contain plenty of protein. মাংস, মাছ, ডিম, ডাল এবং সিমের বিচি, এগুলোতে কি আছে, প্লেন্টি অফ মানে হচ্ছে প্রচুর, প্লেন্টি অফ মানে প্রচুর, প্লেন্টি অফ সাধারণত বোঝায় যেটা প্রচুর প্রচুর, যেটা গণনা করতে পারছিস না তুমি, অনেক অনেক, ঠিক আছে। প্লেন্টি অফ প্রোটিন, প্রচুর প্রোটিন আছে। নাম্বার 2 কার্বোহাইড্রেট। Carbohydrates are richly contained in the grain groups. কার্বোহাইড্রেটস আর রিচলি, রিচ মানে ধনী না, সেই রিচলি মানে ধনী ভাবে মানে কি, প্রচুর পরিমাণে,
রিচলি কন্টেইনড, কন্টেইন মানে এখানে আছে, রাখা আছে, কার্বোহাইড্রেট রাখা আছে কোথায়, প্রচুর পরিমাণে কোথায় রাখা আছে, ইন দি গ্রেইন গ্রুপ। গ্রেইন মানে কি, শস্য, শস্য জাতীয় খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। এরকম শস্য জাতীয় খাবার কি, Rice, wheat, and maize. রাইস, হুইট অ্যান্ড মেজ। রাইস মানে কি, চাল, বা যেটা এখন ধান বলতে পারো, যদি প্যাডি মানে ধান, রাইস মানে কি চাল, চালে আছে, ভাত বলতে পারো। হুইট মানে কি, গম, তাহলে ভাতে আছে বা চালে আছে, গমে আছে। এবং মেজ মানে কি, Bhutta. ভুট্টা বা, হ্যাঁ, ভুট্টা বা ভুট্টো, ভুট্টাই বলো। Carbohydrates provide energy for doing work. সো কার্বোহাইড্রেট কি দেয়, প্রোভাইড মানে কি, Dewa. কার্বোহাইড্রেটস কি দেয় তাহলে, Provide energy for work. শক্তি আচ্ছা, দেয় কাজের জন্য। যদি কার্বোহাইড্রেটস না বলে যদি কার্বোহাইড্রেট বলতাম তাহলে কি হতো, প্রোভাইড হতো না, প্রোভাইডস হতো তখন। Provides. হ্যাঁ, প্রোভাইডস হতো, ঠিক আছে। আমরা কার্বোহাইড্রেটস বলছি দেখে এখানে প্রোভাইড বলেছে, ওকে। এখানে দেখো প্রোটিন কন্টেইনড ফুডস, কিছু ছবি দেওয়া আছে, এই যে প্রোটিন কন্টেইনড ফুড। প্রোটিন কন্টেন্টস ফুড, এই জায়গাতে কিছু ছবি দেওয়া আছে, আর দেওয়া আছে এই জায়গাতে দেওয়া আছে হচ্ছে কার্বোহাইড্রেট কন্টেন্টস ফুড। প্রোটিন কন্টেন্টস ফুডে কী কী দেওয়া আছে দেখো, প্রচুর। হ্যাঁ, এখন কিছু একটা জিনিস খেয়াল করবে যে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে একটা খাবারের, প্রতিটা খাবারের মধ্যে কম বেশি করে অন্য উপাদানগুলোও থাকে। যেমন দুধে কিন্তু প্রোটিন আছে, ওকে, দুধে কিন্তু ফ্যাটও আছে। হ্যাঁ, এরকম করে কিন্তু কোন পরিমাণটা বেশি কম আছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা সেটাকে সেই গ্রুপে নিব, যেটাতে আসলে এই গ্রুপে। যেমন আমি যদি সামুদ্রিক মাছ খাই, মাছে কিন্তু প্রোটিন আছে, কিন্তু সামুদ্রিক মাছ খেলে কিন্তু আমি মিনারেলও পাবো, ঠিক আছে। ঠিক সেরকম করে এখানে কি কি ছবি দেওয়া আছে, এগস, আচ্ছা, এগস, চিকেন, Milk. মিল্ক। আচ্ছা, এই ছবিগুলো অত্যন্ত ইজি, আমরা ডিটেলস এটা যাচ্ছি না। হ্যাঁ, নাম্বার 3 ফ্যাট। নাম্বার 3 ফ্যাট, পরের পাতায় দেখো, পেজ 45। Number 3. Fat. ফ্যাটের বাংলা কি, চর্বি. Fat provides energy and keep our bodies warm. কিপ কেন হবে, Keeps our bodies warm. অর্থাৎ চর্বি দেয়, শক্তি দেয়, এবং কিপস মানে কি, রাখা, কি রাখে, কাকে রাখে, আমাদের শরীরকে, শরীর না, শরীরকে বা দেহ বলো, দেহকে কি রাখে, ওয়ার্ম, গরম রাখে, ঠিক আছে। Fat also makes our body. আমাদের শরীর যদি ঠিক মতো তার টেম্পারেচার না থাকে, গরম ঠিক যে টেম্পারেচার সেই টেম্পারেচার না থাকে, শরীরের মধ্যে একটা পাম্প হচ্ছে, ওই কারণে শরীর গরম আছে, ঠিক আছে। যখন হচ্ছে শরীরের মধ্যে যখন হচ্ছে যে ব্লাড ফ্লো সব জায়গায় বন্ধ হয়ে যাবে আর যেতে পারছে না, তখন আমাদের শরীরে স্ট্রোক করে। ফ্যাট ইজ মেইনলি কন্টেইনড ইন ডেইরি প্রোডাক্টস such as ঘি, বাটার, কার্ডস, এটসেট্রা। তাহলে ওখানে দেখো গ্রেইনস গ্রুপের মধ্যে ছিল কার্বোহাইড্রেট, আর ডেইরি প্রোডাক্টসের মধ্যে আছে ফ্যাট। তাহলে ফ্যাট ইজ মেইনলি কন্টেইনড, চর্বি মেইনলি মানে প্রধানত আছে, কোথায় আছে, ডেইরি প্রোডাক্টস, খামারি পণ্যে, যেমন ঘি, মাখন, কার্ডস মানে দই, এটসেট্রা ইত্যাদি, এটসেট্রা মানে ইত্যাদি, ওকে। Fat is contained in oil. Fat is also contained in oil. চর্বি তেলের মধ্যেও আছে, which comes, যেটা আসে from plants, উদ্ভিদ থেকে, such as soybean, mustard, and coconut. Mustard. হ্যাঁ, and coconut, অর্থাৎ যেমন
সয়াবিন তেল, সরিষার তেল, নারিকেল, ঠিক আছে? নাম্বার 4, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ভিটামিন ও খনিজ লবণ। Vitamins and minerals help our body to work properly and stay healthy. ভিটামিন এবং খনিজ লবণ, এটা মিনারেল, ঠিক আছে? খনিজ লবণ সাহায্য করে। এখানে হেল্প কেন হলো, হেল্পস কেন হলো না? কারণ এটা প্লুরাল। আওয়ার বডি, আমাদের শরীরকে সাহায্য করে টু ওয়ার্ক প্রপারলি মানে কি? ঠিকমতো কাজ করতে এবং স্টে হেলদি এবং স্বাস্থ্যবান থাকতে, সুস্থ থাকতে, রাইট? ভিটামিনস অ্যান্ড মিনারেলস প্রোটেক্ট আস ফ্রম ডিজিজেস মানে কি? Diseases মানে রোগ। হ্যাঁ, রোগ। অর্থাৎ ভিটামিন এবং খনিজ লবণ আমাদেরকে রক্ষা করে রোগ থেকে। ডিজিজেস বানান কিন্তু অবশ্যই দেখবে খাতায়, ঠিক আছে? এখানে যে কঠিন বানানগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউট্রিয়েন্টস, তারপর হচ্ছে মিনারেলস, ডিজিজ, এটা কিন্তু বানানগুলো কঠিন, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে। ডিজিজেস বানান কি? এটি স্পেল করো। DISEASES। ভেরি গুড। যদি একটা বানান যদি এই পেজ থেকে আসে, ডিজিজেস আসবে, ঠিক আছে? দে আর রিচলি কন্টেইনড ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তাই না? তারা প্রচুর পরিমাণে আছে কোথায়? ফলমূল এবং শাকসবজিতে। আচ্ছা, এখন দেখো ভিটামিনস অ্যান্ড মিনারেলসের কাজ হচ্ছে বেসিক্যালি তোমার সেনাবাহিনীর সৈন্য দলের মতো, ঠিক আছে? এরা হচ্ছে এই অ্যান্টিবডি, এই কাজটা এই ভিটামিনসটা করে। এখন তোমার কাছে ধরো তুমি প্রোটিন খাও, অনেক মাছ মাংস খাও, অনেক কার্বোহাইড্রেট খাও, অনেক ফ্যাট খেলে কিন্তু তুমি কোনো ফলমূল খেতে চাচ্ছ না, শাকসবজি খেতে চাচ্ছ না, ক্লিয়ার? তখন কি হবে? তোমার কাছে হচ্ছে জঙ্গি বিমান থাকলো, ট্যাঙ্ক থাকলো, অনেক বন্দুক থাকলো যুদ্ধ করার জন্য ডিজিজের সাথে, ঠিক আছে? ইভেন নিউক্লিয়ার বোমাও থাকলো, ধরো থিঙ্ক অ্যাবাউট ইট, যে ডিজিজ, রোগ জীবাণুরা ধরো যুদ্ধ করতে আসে তোমার শরীরের সাথে, তুমিও ধরো এসব নিয়ে যে তোমার শরীর যুদ্ধ করতে গেছে, কিন্তু তুমি সব কিছু জোগাড় করে দিলে, কিন্তু তুমি যেহেতু ফলমূল খাও না, শাকসবজি খাও না, সে কারণে কি হচ্ছে? তোমার এই যারা এটা চালাবে, নিউক্লিয়ার বোমা যেটা চালাবে, তারা হচ্ছে এরকম চালানোর এক্সপার্ট লোক নাই, যারা হচ্ছে যুদ্ধ করবে সেই সেনাবাহিনীর সৈন্যরা নাই, তুমি খালি অস্ত্র তোমার কাছে আছে, যে ট্যাঙ্ক চালাবে সেই লোক নাই, যে হচ্ছে ফাইটার জেট চালাবে, ফাইটার জেট চালানোর পাইলট নাই, তাহলে কি তোমার কাজও করবে না। সেই জন্য ভিটামিনস অ্যান্ড মিনারেলস এটা খেতে হবে। আর মিনারেলসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে খনিজ লবণ, যেমন সেটা প্রচুর পরিমাণে হচ্ছে কি আছে, যেটা সামুদ্রিক জিনিসে আছে, সামুদ্রিক মাছে পাবে তুমি, সামুদ্রিক ক্ষেত্রে মিনারেলসটা তুমি খনিজ লবণটা ওখানে পাবে। এখন অন্যান্য জিনিসও পাবে কিন্তু কম, সেটা তোমাকে দেখে নিতে হবে। এখন মিনারেলসের একটু কম বেশি আমাদের শরীরে কিন্তু দেহে মিনারেলসটা খুব কম থাকে, কিন্তু যতটুকু থাকে সেটা যদি কম বেশি হয়, বেশি হলেও প্রবলেম করবে, কম হলেও প্রবলেম করবে, ওকে? যেমন তুমি এক পাতিল হচ্ছে তুমি গরুর মাংস রান্না করলে, কিন্তু তুমি কোনো লবণ দিলে না, তাহলে তুমি খেতে মজা হবে? কোনো মজা হবে না। আবার বললে যে না, আচ্ছা ঠিক আছে, লবণ না দেওয়ার কারণে মজা হয়নি, এবার তুমি 1 কেজি লবণ 1 কেজি গরুর মাংসের মধ্যে দিয়ে দিলা, কি হবে? মুখেই দিতে পারবে না। অর্থাৎ সামান্য একটু দরকার, কিন্তু পরিমাণ মতো অবশ্যই দরকার, নইলে হবে না। ঠিক মানব শরীরের জন্য, দেহের জন্য মিনারেলসটা প্রয়োজন, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা শাকসবজি ফলমূল খাবো। ওয়াটার তো পানি। Water is not a nutrient, but adequate, safe water is needed for digestion and and absorption of foods in our body. Water is not a nutrient. খাদ্য আসলে কোনো রকম পুষ্টির উপাদান না, বাট অ্যাডিকুয়েট, প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে, সেফ ওয়াটার, শুধু ওয়াটার না, সেফ ওয়াটার, নিরাপদ পানি হতে হবে, ঠিক আছে? ময়লা পানি হলে হবে না। ইজ নিডেড ফর ডাইজেশন, আমাদের হজম করার জন্য, ঠিক আছে? হজম করতে না পারলে খাবারটা কিন্তু কাজে আসবে না।
অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুড, এবং যেটা আমরা হজম করলাম সেটা আমার শরীরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সেই খাবার থেকে পুষ্টির উপাদানটা আমাদের পানির দরকার হবে। আমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে 70% হচ্ছে পানি। এই পানি যদি শুকিয়ে যায় তাহলে দেখো ডায়রিয়া হলে কত মানুষ মারা যায়, সেই জন্য বারবার পানি খেতে বলে না। এবং আমাদের রক্তর মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেখানেও পানি থাকে, হ্যাঁ, এই জন্য পানি প্রচুর পরিমাণে খেতে হবে। ডিসকাশন, আলোচনা। 1. Make a list of the function of the nutrition in the table below. অর্থাৎ মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো কি ধরনের, অফ দি ফাংশন অফ দি নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির উপাদানগুলো, পুষ্টির কাজকর্মকে নিয়ে একটি তালিকা তৈরি করো এবং নিচের তালিকার মধ্যে শেয়ার ইয়োর আইডিয়াস, তোমার ধারণাগুলোকে Share your ideas with the তোমার classmates. ধারণাগুলোকে শেয়ার করো, অর্থাৎ অপরের সাথে তুমি জানা, অপরকে তুমি শেয়ার করো মানে কি, আমরা তো শেয়ার করোই বলি না। তোমরা অপরের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করো। হ্যাঁ, এখন তোমার উইথ দ্য ক্লাসমেটস, অপর তোমার ক্লাসমেট, এখানে যেহেতু তোমার ক্লাসমেট নেই তাহলে তোমার বাসা, তোমার ছোট ভাই বোন যারা আছে, আব্বু আম্মু, তাদেরকে জিনিসগুলো বুঝাতে হবে যে শুধু আমি সারাদিন হচ্ছে শুধু আমি মুরগির মাংস ছাড়া কিছু খাই না তাহলেই হবে, আর শুধু ভাত খাই তা হবে না, সবগুলো উপাদানে আমাদের খেতে হবে, তার মানে একটা উপাদানের মধ্যে সব কিছুই বেশি থাকে না। এখন তাহলে নিউট্রিশনটা তাহলে দেখো, নিউট্রিশনের চার্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেল, এর ফাংশন কি, প্রোটিনের ফাংশন কি দেখো, আগের পেজের দিকে তাকাও, পেজ 44, এখানে আছে প্রোটিনের, এখানে দেখো প্রথম লাইনটি দেখো, খেয়াল করো, প্রোটিন বিল্ডস up our body. বিল্ডস আপ, একসাথে, Builds up our body. Protein is needed to build, repair, and maintain muscle and blood. ওকে, এটা হবে এই ফাংশনটা, এটা লিখতে হবে তোমাকে, আর প্রোটিনের কাজের এখানে। এরপর কার্বোহাইড্রেটের কাজ বের করো। কার্বোহাইড্রেট যে carbohydrates provide energy for doing work. লাস্ট লাইনটা খেয়াল করো তোমরা। শেয়ার করো হচ্ছে তোমার হচ্ছে অপরের সাথে ভাগাভাগি করে নাও, তোমার ধারণাটা অপরের সাথে ভাগ করে নাও, ঠিক আছে, সেটা শেয়ার করা বলা হয়, ঠিক আছে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখো আগের পেজে যে শেষ লাইনটা দেখো, কার্বোহাইড্রেটস প্রোভাইড এনার্জি ফর ডুইং ওয়ার্ক। ওকে, এরপর ফ্যাট, তারপর হচ্ছে ফ্যাট, আমরা ফ্যাটে যাচ্ছি। ফ্যাটে পেজ 45 এ আছে, দেখো এখানে শুরুর লাইনটা দেখো, ফ্যাট প্রোভাইডস এনার্জি এন্ড কিপ আওয়ার বডি ওয়ার্ম। তারপরে ফ্যাট অলসো মেক্স আওয়ার বডি। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স এই ফাংশনের জায়গায় হবে। ভিটামিন অ্যান্ড মিনারেলস, এর ফাংশন হচ্ছে vitamins and minerals help our body to work properly and stay healthy. ওকে, তারপরে আরো আছে, vitamins and minerals protect us from diseases. ওকে, এখন দেখো তোমাকে এখানে দিয়েছে কি, একটা জিনিস অনেকে কনফিউজ করে ফেলো যে কি হবে, হয়তো আমি ছোটবেলায় যখন আমরা তো ছোটবেলায় টিচার ছিল না, নিজে নিজে পড়তে হয়েছে, তো অনেক কষ্ট ছিল, তো অনেক কিছু অনুমান করে নিতাম, সেই জিনিসটা একটু ক্লিয়ার করছি। যেমন প্রশ্নে আছে প্রোটিনের কাজ কি, কার্বোহাইড্রেটের কাজ কি, সবগুলো সিঙ্গুলার হিসাবে আছে, দেখো কোনোটার সাথে এস নেই, কিন্তু এইখানে দেখো বইয়ে যখন লিখেছে তখন এই প্রোটিনের জায়গায় প্রোটিনস লিখেছে, কার্বোহাইড্রেটের জায়গায় হাইড্রেটস লিখেছে। তো যখন তুমি ফাংশন লিখবে তখন ফাংশন লেখার সময় তখন শুধু তুমি যদি প্রোটিনে দিয়েই যে তুমি সেন্টেন্স লিখতে পারো যে প্রোটিন বিল্ডস আওয়ার বডি, এভাবে লিখতে পারো, অথবা তুমি যদি লিখতে চাও প্রোটিনস বিল্ড আপ আওয়ার বডি, দুটাই কারেক্ট। অর্থাৎ তোমাকে তুমি যদি জিজ্ঞেস করি প্রোটিনের কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিন, অথবা হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিনস, হ্যাঁ, যদি প্রোটিনস যে কোনোটা দিয়ে কোশ্চেন করি তোমার অ্যান্সার তোমার ইচ্ছা মতো দিলেই হবে, তুমি প্রোটিন দিয়েও দিতে পারো, প্রোটিনস দিয়েও দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে তুমি যে যদি
থার্ড সিঙ্গুলার দিয়ে দাও, ভার্বের সাথে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হবে। হ্যাঁ। আর যদি প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল হলে কিছু হবে না। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ব্যালেন্স ডায়েট 2 নম্বর পোর্শনটি পড়ব। তোমরা ভালো থেকো এবং কঠিন বানানগুলো অবশ্যই কঠিন বানানগুলো তোমরা লিখবে, নইলে পরীক্ষায় কিন্তু ভুল হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং না লিখলে হাতের লেখাও ভালো হবে না। তো আমাদের জন্য দোয়া করো, আর কোনো জায়গাতে যদি কারেকশন করতে হয় তাহলে আমাদেরকে জানিও। ভালো থেকো, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।